খুলনার ভিতরে মাত্র ৫০ টাকা টিকিট কেটে কোথায় সুন্দর পড়ন্ত বিকেল উপভোগ করা যায় এবং তার পাশাপাশি খুলনার সবথেকে মজাদার ফুচকা কোথায়, স্ট্রিট ফুড কোথায়, আর তার পাশাপাশি কোথায় আমরা সেদিন গিয়েছিলাম সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিও। সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। হ্যালো মাই বিউটিফুল কুইন্স, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, আশা করি এই ভিডিওতে মানে আমার মতো পাবলিক যারা আছো তারা অবশ্যই এই প্লেসটাতে একবার গেলে বারবার যেতে চাবা। আর যদি হয় এমন সুন্দর একটা ওয়েদার, তাহলে তো কথাই নেই। তো র্যাপসিক সবাই কম বেশি সবাই চেনেন, আর এই প্লেসটা বর্তমানে খুব হাইপ একটা প্লেস, মানে কম বেশি খুলনা সবাই চেনে। আর এই প্লেসটার নাম হলো প্রশান্তি। তো এখানে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওয়েদারটা এত জোস ছিল, মানে বলার বাইরে। আমরা তো ঘুরে অনেক শান্তি পেয়েছিলাম। তার পাশাপাশি পড়ন্ত বিকেলের মেঘলা আকাশটা এত ভালো লাগছিল আমাদের যে কি বলবো। দেন আমরা সুন্দর করে প্লেসগুলো একটু ক্লিপ করে নিচ্ছিলাম যাতে আপনাদের দেখানোর জন্য বা বোঝার জন্য সুবিধা হয়। আর এটা একদমই নদীর সাথে ব্রিজটা, তো এখানে একদমই ফাঁকা ছিল। আপনারা যদি যেতে চান মানে একদমই নিরিবিলি টাইমে, তাহলে আপনারা অবশ্যই 4টার ভিতরে চলে যাবেন। একদমই কেউ থাকে না, আপনারা একটা খুব ভালোভাবে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ডসরাকে মিলে, অথবা কাপলরা গেলেও খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। মানে এক কথায় যে একটা সুন্দর যে প্রকৃতির উপভোগ সেটা আপনারা করতে পারবেন। আর তা যদি হয় এমন সুন্দর ওয়েদারে, তাহলে তো একদম মনোমুগ্ধকর। তো যাই হোক, আমরা হলো যে এই প্রশান্তিতে এসে ঘুরতেছিলাম, সব ক্লিপ নিতেছিলাম। আর এখানের এই দোলনার সেকশনটা আমার খুব পছন্দ। আমার মেনলি দোলনা বলতেই আমি খুব মানে ফিদা পাগল যেটাই বলেন। তো আমি খুবই খুঁজতেছিলাম ওইখানে যারা ছিল কম বেশি, ওইখানে মেবি 2টা দোলনা, তো 2টা দোলনারই কম বেশি সবাই আর কি বসা ছিল। আমি খুবই ফাঁক খুঁজতেছিলাম যে কখন পাবো। যাই হোক, প্রশান্তি ক্যাফেতে বা প্রশান্তি এরিয়াতে এখানে একটা নতুন হলো যে শোরুমের মতো ওপেন হয়েছে, যেখানে আমাদের সব ধরনের দেশীয় পণ্য পাবেন। যেমন হলো যে পাটের তৈরি অনেক ঘর সাজানোর জিনিসপত্র ছিল, তারপরে জুয়েলারি বক্স ছিল, মশলাদানি ছিল, নানা ধরনের হাতের যত কারুকার্য আছে সেগুলোই ছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে ফিরে দেন হলো যে রূপসার যেই মোড়, সেই মোড়ে চলে আসি। আমি মোড়ই বলতেছি, মানে রূপসার নিচ থেকে যেটা প্লেসটা থাকে, কারণ আমার ওই প্লেসটা মানে পুরো এক্সাক্ট প্লেসটার নাম আমার ঠিক বলতে পারতেছি না, তার জন্য অনেক অনেক সরি। বাট রূপসাতে যে আমরা সিঁড়িটা যে সাইড থেকে উঠি, ওই সাইডেরই নিচের যে পোর্শনটা অনেক ফুচকা, অনেক ঝালমুড়ি, নানা ধরনের হলো যে স্ট্রিট ফুড থাকে। তো তারা অবশ্যই এই ভাইয়ের ফুচকাটা ট্রাই করবেন। ওনার ফুচকাটা 10 out of 10, মানে 30 টাকা প্লেটে এত ইয়াম ছিল ফুচকাটা, মানে অনেক অনেক মজার। আমি এক কথায় হলো যে ফ্যান হয়ে গেছি, মানে আমার মানে মন চাচ্ছিল যে আমি রেগুলার যাওয়া আসা করে খাই, এত 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 মজার ছিল। তো যারা যারা যাবেন বা যারা যারা গিয়েছেন, এই ফুচকা ওনার কাছ থেকে ট্রাই করেছেন কিনা, আর যারা করেছেন অবশ্যই জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। আমার কাছে তো 10-এর ভিতরে 10ই লেগেছে, মানে out of 10-এর ভিতরে out of 10। যাই হোক, দেন আমরা হলো ব্রিজে একটু উঠে পড়ি। আর ওঠার যেই সময় একদমই হলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো ব্রিজে তেমন কেউ ছিল না, খুব ফাঁকা ফাঁকা ছিল, মানে ক্রাউড তেমন ছিলই না, খুবই ভালো লাগতেছিল। আর একটু হালকা বাতাস হতেছিল, সব মিলাই ছিল, অনেক একটা ভালো মোমেন্ট কাটছিল। তো তারপরে আর কি আমি আর মাহি চলে যাই হলো যে একটু খানাপিনা করতে, মানে আমাদের তেমন খানাপিনায় সেদিন করাই হয়নি। দেন মাহি হলো যে বলতেছিল যে আপু সিম্পল একটা কোথাও যেটা আমরা কখনো ট্রাই করিনি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি হলো নিউ মার্কেটের যেতে যেই যেই মানে ফুড কোর্টই বলা যায়, বাট রোড সাইড যেটা ওখানে ওরা মানে একদমই ছোটোখাটো পরিসরে ওদের এই রেস্টুরেন্টটা। ওদের এখানে প্রত্যেকটা খাবারে অনেক ইয়াম, বাট সেদিন হলো যে এই মোমোসটা আমার মন মতো ছিল না, বাট ভাইয়েরা বলেছিল চেঞ্জ করে দিবে, বাট আমি ইচ্ছাকৃতভাবে আর করিনি। ওনাদের মেনলি এইখানের এই বারবিকিউ মোমোসটা অনেক ইয়াম থাকে। ওনাদের শপের আমার প্রত্যেকটা জিনিস খুব 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 পছন্দ। এটা কোনো বা মানে ধরেন থাকে না যে কোনো প্রমোশন ভিডিও বা কোনো স্পন্সর, এমন কিছু না। আমি এটা আমার পার্সোনাল রেকমেন্ডেড। হ্যাঁ, সো যারা এই রেস্টুরেন্টে খাবার ট্রাই করেছেন বা করবেন অবশ্যই আমাকে জানাবেন। আমার এটা খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট রোড সাইডের ভিতরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।